সোনা নিজের সমস্ত ভুল বুঝতে পেরে মায়ের কাছে ফিরে এসেছে। আর এদিকে কুন্তলা আর উর্মি পাকাপাকিভাবে বন্দোবস্ত করছে যেন সূর্য আরও অসুস্থ হয়ে যায়। রূপা এবং কৃষ্ণ আরও কাছাকাছি আসছে। এরকমই বিভিন্ন রকম ইন্টারেস্টিং মোড় দেখা যাবে আজকের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পর্বে। তো চলুন আজকের সিরিয়ালের পর্বটা প্রথম থেকে আলোচনা করা যাক। আজকের পর্বের শুরুতেই দেখা যাচ্ছে দীপা মনে মনে তার শ্বশুরমশাইয়ের বলা কথাগুলো ভাবছে তার শ্বশুরমশাই কি করে তাকে এতটা অবিশ্বাস করলো। বাবা কি করে বলতে পারলো বড় বৌমা তুমি এই সেনগুপ্ত বাড়ির বড় বৌমা হয়ে পরপুরুষের সঙ্গে। সাথে সাথে তার কাকি শাশুড়ির কথাগুলো তার কানে বাজছে। বলছে দেখো দেখো এই যে তোমার মেয়ে, তুমি নিজে হাতে এই সিঁদুরকে উজড়ে দিয়েছো। এইদিকে মায়ের এই পরিস্থিতি দেখে রূপা মনে মনে ভাবছে মা খুব কষ্ট পাচ্ছে, মায়ের সঙ্গে যদি একটু কথা বলা যায় তাহলে মায়ের মনটা হালকা হবে। এই ভেবে রূপা মাকে একটু ডাকতে গেলে মা বলল আমি একটু একা থাকতে চাই। বাধ্য হয়ে রূপা সরে যায়। এদিকে কৃষ্ণ রূপাকে বলে ঠিক আছে আমি এখন আসছি। রূপা বলে তুমি এই পরিস্থিতিতে চলে যাবে? তুমি দেখতে পাচ্ছ না মায়ের মনটা কতটা খারাপ, আমি একা একা মাকে কি করে সামলাবো? কৃষ্ণ প্লিজ তুমি থেকে যাও, যেও না। ভালোবাসার মানুষের কথা কি ফেলা যায়? তাই কিন্তু কৃষ্ণ আর যেতে পারলো না, থেকেই গেল। এরপর কৃষ্ণ দীপার কাছে যায়, গিয়ে বলে মা আপনি ঠিক আছেন তো? দীপা বলে ঠিক কি আর থাকা যায় বলো। রূপা বলে কেন মা, আমি তো ওষুধটা পাল্টেই দিয়েছি আর কাকিয়ারা কিছুই টের পায়নি। বাবা দেখো ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা। এরপর দীপা বলে শুধু কি তাই, অনেক কিছুই ঠিক করতে হবে, অনেক কিছুই ঠিক করতে বাকি আছে এখনো। অনেককে শাস্তি দিতে হবে, তারা তাদের দুষ্কর্মের শাস্তি কি পাবে না? নিশ্চয়ই পাবে। কিন্তু জানো তো এত কিছুর মধ্যে একটা খটকা আমার মনের মধ্যে কিন্তু কাটার মতো বাজছে। সোনা কেন জানি না বারবার বলছে রুডি নাকি ওকে ভয় দেখাচ্ছে, আর আমি কেন ওই বাড়িতে যাচ্ছি এটা নিয়েও নাকি রুডির আপত্তি। রুডির আত্মা ওকে বারবার ভয় দেখাচ্ছে, ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? কৃষ্ণ বলল হয়তো সোনা সারাদিন রুডিকে নিয়েই ভাবে, এই জন্য হয়তো ওর হ্যালোসিনেশন হচ্ছে। আপনি চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে। এরপর দীপা মনে মনে ভাবতে থাকে এর পেছনে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, কুন্তলার হাত আছে নিশ্চয়ই, এটা আমাকে বুঝতে হবে। এইদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্যের কাকি কান্নাকাটি করে বলছে আমাকে এইভাবে দোষী বানিয়ে গেল। দীপার বলে যাওয়া কথাগুলো বারবার সে আওড়াচ্ছে আর কাঁদছে। বলছে আমি এই ফ্যামিলির জন্য কত কি না করেছি। দীপা যখন ছিল না তোকে কে মানুষ করেছে সোনা? তোকে তো আমরাই মানুষ করেছি। সোনা রেগে বলল ওই মহিলা যতবার আসে আমার সব কিছু শেষ করে দেয়, ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। এর তো ক্ষণিক কুন্তলা এসে বলে কেন সোনা, ওদের তো সবই ভালো হচ্ছে। তোমার জীবনে যতই রং না থাকুক কিন্তু তোমার মায়ের জীবনে তো রং রয়েছে, আর ওইদিকে তোমার বোন, তারও তো রং ফিরে এসেছে। তুমি দেখতে পাচ্ছ না? তোমার বোন তো নিজের ভালোবাসার সঙ্গে দিব্যি আছে, কিন্তু তোমার কথাই শুধু কেউ ভাবছে না। আমার বড্ড আফসোস হয় সোনা, তোমাকে কেউ ভালোবাসে না। এরপর উর্মিও এসে সোনাকে বলে হ্যাঁ সোনা, তোর মা তো ঠিক ভালো আছে, জীবনে নতুন মানুষ জুটিয়েছে, তাদের সঙ্গে বেশ সুখে আছে। শুধু আমাদের সংসারটাকেই সে ভেঙে চুরে চুরমার করে দিতে চায়, কিন্তু তুই একটু শান্তিতে থাক সেটা সে চায় না। সূর্যের কাকি আবার কান্নাকাটি করে, বলে সোনা দেখ এতগুলো বছর পর ওরা আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল, আমি এই সংসারের জন্য কি করিনি বল? ছোট থেকে তোর মা তো তোকে দেখেনি বল সোনা, আমরাই তো তোকে দেখেছি। এই বয়সে এসে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমি এই সংসারে থাকবো কেন? আমি এখান থেকে চলে যাবোই আমার ভালো হবে। এই বলে কিন্তু কান্নাকাটি করতে করতে অনুজা বেরিয়ে যেতে থাকে। তখন উর্মি তাকে আটকায়, বলে কাকিয়া তুমি কেন বেরিয়ে যাচ্ছ? অনুজা বলে বেরিয়ে যাবো না বলছো? এই সংসারটা থেকে আমি কি পেলাম? শোনা না দিদিভাই, তুমি কোথাও যাবে না, আমি যাব মায়ের কাছে, গিয়ে বলে আসবো মা যেন এই বাড়িতে একদম না আসে, এই বাড়িতে আসার রাস্তাটা মায়ের জন্য বন্ধ করে আসবো। এরপর কুন্তলা দৌড়ে এসে সোনাকে আটকায়, বলে তুমি কোথাও যাবে না। উর্মি বলে হ্যাঁ সোনা তুই কোথাও যাস না, গেলে আরো বিপদ বাড়বে। সোনা কারো কথা কান্না দিয়ে বেরিয়ে যায়। ব্যাপারটা সামলাতে না পেরে উর্মি দৌড়ে এসে কুন্তলাকে বলে এবার কি হবে? কুন্তলা বলে এবার তো একটাই পথ দেখছি, একটা মানুষ ওখানে এলে খেলাটা পুরোটাই ঘুরে যাবে। এই বলে কুন্তলা একজনকে ফোন করতে থাকে। কুন্তলা কৃষ্ণ রায় বলে একজনকে ফোন করে। নামটা শুনে উর্মি কিন্তু অবাক হয়ে যায়। এইদিকে রূপার বাড়িতে দীপা সেনগুপ্ত এক মনে বসে থাকে। এমন সময় দরজায় সোনা এসে উপস্থিত হয়। সোনাকে দেখে দীপা খুব খুশি হয়, বলে মা তুই ফিরে এসেছিস, আমার কাছে ফিরে এসেছিস মা, মায়ের কাছে ফিরে এসেছিস তুই। এই বলে সোনাকে জড়িয়ে ধরে। সোনা বলে আমি শুধু এটাই বলতে এসেছি ওই বাড়িতে তুমি কখনো যাবে না, আর কোনো দিন নয়। কোন সাহসে তুমি ওই বাড়িতে গিয়ে বড়দের অপমান করো? দীপা তখন বলে তুই আবারও ভুল করছিস সোনা। সোনা বলে হ্যাঁ আমিই তো শুধু ভুল করি, তোমরা তো কিচ্ছু করো না। তুমি যতবার আমার লাইফে ফিরে এসেছো আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছো।
সারাক্ষণ শুধু রূপা রূপা রূপা। দীপা বলে বাস, এটা তুই কি বলছিস? এটা তুই ভুল করছিস, তোর এটা মনের ভুল। তুই একটু ভেবে আমাকে একটা কথা বলতো, তোরা দুজন তো আমার যমজ সন্তান, যমজ মেয়ে। তুই জন্মের পর থেকে এত ভালো বাড়ি পেয়েছিস, সুন্দর ফ্যামিলি পেয়েছিস, কিন্তু রূপা, রূপা তো কিচ্ছু পায়নি বল। এরপর যেদিন বন্যায় রূপা ভেসে গেছিল, সেই দিনও তো তুই তোর বাবাকে আটকে দিয়েছিলি বলেই রূপা ভেসে গেছিল। কোথায় কোথায় না মেয়েটা মানুষ হয়েছে, অনাথ আশ্রমে, কার কার কাছে। সেবারেও তুই আমাকে ভুল বুঝে আমাকে দূরে ঠেলে দিয়েছিলি। কত বছর পর তোর সঙ্গে মুম্বাইতে আমার দেখা হয়েছিল, তখনও তুই আমাকে দূরে সরে দিয়েছিস, ভুল বুঝেছিস আমাকে। নিজের হাতে তুই তোর জেদ বশত সবটা শেষ করে দিয়েছিস, সব কিছু এলোমেলো করে দিয়েছিস, আর সব সময় অন্যকে দোষারোপ করেছিস। শোনা, অন্যকে দোষারোপ করলে কখনোই জিত হয় না, সেটা পার্মানেন্ট জিত নয়, সেটা ক্ষণিকের জিত, আসলে শান্তি কিন্তু পাওয়া যায় না। এরপর সোনা বলে, আর আমার হাজবেন্ডকে তুমি মেরে ফেলেছো। দীপা বলে, হাজবেন্ড শব্দটা অনেক বড় সোনা, ও তোর কিসের হাজবেন্ড? আর রুডিকে তুই স্বামী বলছিস, ও স্বামী হিসেবে কোন কর্তব্য পালন করেছে, কি করেছে তোর জন্য? তোকে ফ্রড করে, তোকে ফাঁসিয়ে তোকে বিয়ে করেছে, আর আমাদের পরিবারকে শেষ করে দেবে, শাস্তি দেবে বলে তোকে জবরদস্তি করেছে, কি না করেছে তোর সঙ্গে, আর তুই ওর জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস। দীপা আরও বলে, তুই মানিস আর না মানিস সোনা, আমি রুডিকে মেরে তোকে কিন্তু রুডির হাত থেকে মুক্তি দিয়েছি, তোকে বাঁচিয়ে দিয়েছি। আর কুন্তলাকে তুই মা বলছিস, কুন্তলা কখনো মা হতে পারে? ও মা হওয়ার যোগ্য? সোনা বলে, আমার জীবনে আর কি আছে মা, এছাড়া আমি আর কি করতে পারি? এই বলে ভেঙে পড়তে থাকে, কাঁদতে থাকে সোনা। সোনার মুখটা দেখে দীপার বড্ড মায়া হয়, আর সোনাকে আদর করে বলে, কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে, তোর মা আছে, তোর বাবা আছে, তোর পুরো ফ্যামিলি আছে, আমরা আবার একসঙ্গে থাকবো। সোনা বলে, সত্যি মা, আমরা আবার একসঙ্গে থাকবো, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার মনে আর কোনো কষ্ট থাকবে না মা, বলো। দীপা বলে, হ্যাঁ রে মা, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, তুই আবার শান্তি পাবি, আমরা আবার একসঙ্গে থাকবো। এই বলে সোনাকে কিন্তু দীপা বুকে জড়িয়ে ধরে। সোনা খানিকক্ষণের জন্য হলেও মায়ের বুকে মাথা রেখে কিন্তু শান্তি পায়। এরপর রূপা সেখানে চলে আসে, আর দীপা রূপাকে দেখে ইশারা দিয়ে কাছে ডাকে। রূপাও কিন্তু তিনজনে মিলে একসঙ্গে জড়িয়ে ধরে আদর খেতে থাকে। এরপর দীপা বলে, দেখ মা, আমরা আবার এক হচ্ছি, আমরা আবার এক হব, আগের মতো আবার সুখে শান্তিতে থাকবো। সোনা বলে, সত্যি মা, তুমি সত্যিই সব ঠিক করে দেবে? দীপা, হ্যাঁ মা, আমি সত্যিই ঠিক করে দেবো, তুমি আগে একটু বসো তো, এখানে বসো। এরপর দীপা সোনাকে বোঝাতে থাকে, তুই আর তোর বাবা ঠিক না থাকলে আমরা কি করে ভালো থাকি বল। এবার তোকে আর তোর বাবাকে ওখান থেকে আমাকে বের করতে হবে, তোদেরকে উদ্ধার করতে হবে, বাঁচাতে হবে তোদেরকে। এমন সময় দরজায় চলে আসে কৃষ্ণ। কৃষ্ণ বলে, মা, সব কিছু ঠিক আছে তো? আমি একটু দোকানে গেছিলাম, একটা ফোন এসেছিল। কৃষ্ণকে দরজায় দেখতে পেয়ে সোনার কিন্তু পুরনো সব কথা মনে পড়ে যায়, কিভাবে তাদের কৃষ্ণর সঙ্গে বিয়েটা ভেঙেছিল, এরপর রাগ করে রুডিকে বিয়ে করে কিভাবে নাচতে নাচতে বাড়ি ফিরে এসেছিল। এরপর সোনা উঠে গিয়ে বলে, ও এই তাহলে তোমাদের খারাপ থাকা, এই তোমরা আমার জন্য কষ্ট পাও? জানো তো মা, আমার শাশুড়ি আর কাকিয়া ঠিকই বলে, তোমরা ঠিকই সুখে আছো, শুধু আমার কথাই কেউ ভাবছো না, আমাকে কেউ ভালোই বাসো না। রূপা ডাকলে তখন বলে, এই তুমি চুপ করো, তুমি যথেষ্টই সুখে আছো, কৃষ্ণকে নিয়ে তুমি তো দিব্যি আছো, শুধু আমার সামনে এলেই তোমরা অ্যাক্টিং করো, দুঃখ পাওয়ার নাটক করো। তখন কৃষ্ণ বলে, সোনা, তুমি ভুল ভাবছো, আমি আর রূপা কিন্তু একসঙ্গে থাকি না। এই কথা বলতেই সোনা এগিয়ে গিয়ে কৃষ্ণর গালে ঠাটিয়ে মারল চর। দীপা আটকাতে গেলে কৃষ্ণ বলে, থামুন মা, আপনারা এর মধ্যে আসবেন না, এটা দাদা আর বোনের ব্যাপার। সোনা বলে, তুমি একদম চুপ করো, তোমার জন্যই আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। কৃষ্ণ বলল, আপনারা এর মধ্যে একদম ঢুকবেন না, ছোট বোন দাদাকে রাগ করে যা খুশি করুক, যত খুশি মারো। তুই আমাকে মারবি তো? মেরে শান্তি পাবি তো? ঠিক আছে, নে মার, আমি গাল পেতে দিচ্ছি, আরও মার। সোনা চিৎকার করে বলে, এই কিসের দাদা, কিসের বোন, তুমি একদম আমাকে তুই তুই করে বলবে না। কৃষ্ণ বলে, বুঝবি, পরে বুঝবি। সোনা বলে, তোমরা সবাই মুখোশ পড়ে আছো, আমি আর কাউকে চাই না, তোমাদের কারো মুখ আমি দেখতে চাই না। এই বলে দৌড়ে বেরিয়ে যায়। পেছন থেকে রূপা দৌড়ে যেতে থাকে, কিন্তু দীপা তাকে আটকায়, বলে, ঠিক আছে, ওকে একা থাকতে দে। এইদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্য রেডি হতে থাকে। উর্মি ওষুধটা নিয়ে সূর্যের ঘরে ঢুকেই দেখতে পায় সূর্য খুব ব্যস্ত। উর্মি তাকে বলে, দাদাই, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সূর্য জিজ্ঞেস করে, ওটা কিসের ওষুধ, কিসের জন্য আমি ওষুধ খাচ্ছি? উর্মি বলে, দাদা, আপনি তো অসুস্থ, তাই আপনার ওষুধ। সূর্য বলে, অসুস্থ? কিসের অসুস্থ? আমি তো একদম ফিট আছি। উর্মির কিন্তু মনে মনে চিন্তা হতে থাকে। উর্মি বলে, না দাদাই, আপনি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যান, নিন আপনি ওষুধটা খেয়ে নিন, এই ওষুধটা খেয়ে তো আপনি ভালো আছেন, তাহলে ওষুধটা খেয়ে নিন তাড়াতাড়ি করে। এরপর আবার সূর্য প্রশ্ন করে, বাই দ্য ওয়ে, আমার ওষুধ যদি হয় তাহলে সেটা আমার কাছে নয় কেন, তোমার কাছে কেন? এটা তো আমার ঘরে থাকার কথা, আমার ঘরে রেখে যাবে, আমার ওষুধ আমি খাবো। সূর্যের কথা শুনে উর্মি ওষুধটা টেবিলের ওপর রেখে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে যেতে ভাবলো, না, এইভাবে তো দাদাইকে সুস্থ করতে দেওয়া যাবে না, তাহলে তো আমার
সবটা শেষ হয়ে যাবে। এরপর কুন্তলার কাছে গিয়ে বলে, কুন্তলা কিছু একটা গড়বড় হচ্ছে, কি হচ্ছে? উর্মি মনে মনে ভাবছে দাদাই এতটা সুস্থ কি করে ফিল করছে, ওষুধটা কি তাহলে কাজ করছে না, কোনো গড়বড় হচ্ছে? কুন্তলা বলছে, না না না, আমার তরফ থেকে কিছু হয়নি, যদি কোথাও ভুল হয়ে থাকে তো তোমার তরফ থেকে হয়েছে। উর্মি বলল, কিন্তু আপনি তো ভুলও করতে পারেন। কুন্তলা বলে, না না না, আমি ভুল খেলার লোক নয়, আমি ভুল খেলোয়াড় না, আমি কখনো ভুল কাজ করি না, তোমার তরফ থেকে কিছু ত্রুটি হয়েছে, তুমি চেক করে দেখো। উর্মি বলে, আমি এতদিন থেকে ওষুধ দিচ্ছি, এরকমটা তো কখনো হয়নি। কুন্তলা বলে, সেটাই তো চিন্তার বিষয়। এই বলতে বলতে তারা অফিসে চলে যায়। অফিসে গিয়ে উর্মি দেখতে পায় নিজের কেবিনের দরজাটা লক করা, দরজাটা কিছুতেই খুলছে না। কুন্তলা বলছে, কি ব্যাপার, দরজাটা লক করা? উর্মি চিৎকার করে ডাকে, কার এত বড় সাহস আমার কেবিনটা লক করে রেখেছে? একজন বয় এসে বলে, আমি করেছি ম্যাম, ম্যামের কথায় আমি তালা লাগিয়ে দিয়েছি, ম্যাম বলেছে ওই কেবিনে আর আপনারা বসতে পারবেন না। উর্মি চিৎকার করে ওঠে, আপনার সাহস তো কম নয়, আমার কেবিনে আপনি তালা মেরে দিলেন, কোথাকার ম্যাম? তো খনি দরজায় দাঁড়িয়ে দীপা বলে, আমি বারণ করেছি, আমি এই কোম্পানির 80% শেয়ার হোল্ডার, আমি তোদেরকে বারণ করছি, তোরা ওই কেবিনে আর বসতে পারবি না। তখন উর্মি চিৎকার করে ওঠে, দিদি। দীপা বলে, চুপ, একদম চুপ, এখন তো শুধু এই কেবিন থেকে বের করেছি, আর বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকেও বের করে দেব, জেলখানার একটা ছোট্ট কালো কোটরির ব্যবস্থা করে দেব, যেখানে তুই ঠিক করে নিঃশ্বাস নিতে পারবি না, কোনো হাওয়া বাতাস ঢুকবে না। এরপর রূপা আর কৃষ্ণ তাদেরকে নিয়ে গিয়ে বারান্দার একটা ছোট্ট টেবিল পেতে দেয়, আর সেখানে বলে, এখানে আজকে থেকে আপনারা বসবেন। তখন কুন্তলা বলে ওঠে, এখানে আমরা কি করে বসবো? উর্মিও চিৎকার করে ওঠে। তখন কৃষ্ণ বলে, কেন কুন্তলা দেবী, আপনি তো সোনাকে কত ভালোবাসেন, তাহলে সোনার ভালোর জন্য আপনি এইটুকু করতে পারবেন না? এখানে না পোষাবে তো নিচে বসে পড়বেন। কুন্তলা মনে মনে কৃষ্ণর দিকে প্রচণ্ড ক্ষেপে গেছে, আর মনে মনে বলছে, খুব বার বেড়েছে না, দাঁড়াও, এর আমি সঠিক সময়ে সঠিক জবাব দেবো, এর তো মুখে আমি ঝামা ঘষে দেবো। উর্মি চিৎকার করে বলল, ইয়ার কি হচ্ছে এসব, ইয়ার কি হচ্ছে? দীপা বলল, না, কোনো ইয়ার কি হচ্ছে না, পুরো ব্যাপারটাকে আমি পুরো সিরিয়াস মোডে নিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এইটুকুও জুটবে না, এখন যতটুকু পেয়েছিস এইটুকু নিয়ে খুশি থাক। এরপর দীপা অফিস বয়কে অর্ডার করে যায়, রতন, এখানে যেন কোনো কিছু খাওয়ার জন্য সার্ভ করা না হয়, যার যা প্রয়োজন সে গিয়ে নিজে খেয়ে আসবে। একটা ছোট বাচ্চাকে নিজের ফ্যামিলি থেকে বের করে যখন অনাথ আশ্রমে কেউ দিয়ে আসতে পারে, এদের কপালে এর থেকে বেশি কিছু জোটা উচিত নয়, এইটুকু জুটেছে, এটাই বেশি। এখনও আমার শরীরে কিছু রকম মায়া মমতা বেঁচে আছে, তাই এদের জন্য আমি এইটুকু করেছি। এরপর উর্মি প্রচণ্ড রেগে বলতে থাকলো, দিদি আমার সঙ্গে এটা কি করে করতে পারলো, আমার অফিস থেকে আমাকে বের করে দিল, আমার অফিসের তালা দিয়ে দিল, আপনার দাঁতে তো কুন্তলা এত বিষ, তাহলে আপনি কিছু করতে পারলেন না? কুন্তলা বলল, কেন, তুমি কিছু করতে পারলে না? এরপর উর্মি আর কুন্তলা সূর্যের অফিসের ভেতরে ঢুকে যায়, মানে সূর্যের কেবিনে ঢুকে যায়। সেখানে গিয়ে সূর্যর সঙ্গে কোনো কথা বলার জন্য ওয়েট করতে থাকে। এমন সময় সূর্য কিন্তু কাজে ব্যস্ত, আর এইদিকে দরজা দিয়ে দীপা প্রবেশ করে। দীপাকে দেখে তারা চমকে যায়। সূর্য বলে, তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি, আগে দীপা ম্যামের সঙ্গে কথা বলে নেই। এরপর সূর্য বলে, দীপা ম্যাম, এই ডিলটা ক্যান্সেল করতে হবে, এটা আমার দ্বারা করা সম্ভব না। সূর্যের এ কথা শুনে দীপা কিন্তু একেবারে চমকে যায়। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও এই পর্ব সম্বন্ধে তোমাদের যদি কিছু বলার থাকে তো আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর নতুন নতুন আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে লাইক করে দিও।